পুরুলিয়া ভ্রমণের আজকের পর্যায়ে আমরা ঘুরে দেখব মার্বেল লেক, যেখানে বিভিন্ন ধরনের সিনেমা থেকে সিরিয়ালের শুটিং হয় এবং যেখান থেকে অরিজিনাল মার্বেল কেটে আমাদের রান্নাঘর, ফ্লোরিং বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেই জায়গাটা ঘুরে দেখব। তার সাথে ঘুরে দেখব সীতাকুণ্ড, যেখান থেকে রাম মা সীতা জলপান করেছিলেন এবং সেই জল এখনো ফুটে ফুটে মাটির তলা থেকে বেরোচ্ছে, যেখানে শ্রী রামচন্দ্র তীর বিঁধে জল বার করেছিলেন সেই জায়গাটা। এবং তার সাথে সাথে আরো কিছু স্থান ঘুরে দেখবো, যেমন একটা এস পয়েন্ট বলে ভিউ পয়েন্ট আছে, এরকম কিছু জায়গা। তো চলো আজকের ট্যুর ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এবং আমরা পুরুলিয়া ভ্রমণের আজকে দ্বিতীয় দিনে ঘুরে বেড়াচ্ছি এবং পুরুলিয়ার চারিদিকে, রাস্তার চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকে পাহাড় এবং শাল, সেগুন, মহুয়ার বৃক্ষ দেখা যাবে। তো এইসব কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছে মার্বেল লেকের এরিয়া। চাঁদের পাহাড় সিনেমা দেবে যে অ্যামাজন জঙ্গল দেখিয়েছিল, সেটা আমাদের পুরুলিয়া দেখিয়েছিল। পুরুলিয়া দেখিয়ে অ্যামাজন জঙ্গল বলেছিল, মানে এখানে শুটিং হয়েছে। আর কি বললো, স্টার জলসায় রামপ্রসাদ যে সিরিয়ালটা হয় সেটাও নাকি এখানে শুটিং হয়েছে। এই যে এই ভাদিয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো শুটিং হয়েছে। আর একটা কি বললাম, চাঁদের পাহাড়, আর একটা কি আমাজন না, আর একটা কি বললো না, যাই হোক ওই দেবের সিনেমাগুলো সব এইখানে শুটিং হয়েছে, বুঝেছো। আর এটা হচ্ছে মার্বেল লেক। এখানে মেনলি যে গ্রানাইট কেটে কেটে এসব করে মার্বেল তৈরি হয়, ওই মার্বেল কাটার ফলে লেক তৈরি হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। আমাদের ফ্লোরিং বা আমাদের রান্নাঘরে যে মার্বেলগুলো লাগানো হয় সেগুলো এখান থেকে কেটে কেটে নিয়ে যেত। এটা একটা ইনকামের জারিয়া ছিল, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। তার কারণ মার্বেল কাটতে কাটতে হঠাৎ করে জল বেরিয়ে যায় এবং সেই জায়গাটাতে বৃষ্টির জল জমে টমে একদম বিশাল একটা লেকের মতো আকার ধারণ করে। তার ফলে এখন মার্বেল কাটার কাজ এখানে বন্ধ আছে এবং একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। বলা বাহুল্য, এখানে কিছু বসতিও স্থাপন আছে এবং তারা এখান থেকে এই জিনিসটা আমি দেখলাম, এটা কি জিনিস আমি বুঝতে পারলাম না। যাই হোক, সবাই এগিয়ে গেছিল বলে আমি আর জিজ্ঞেস করার সময় পাইনি। আর বসতি স্থাপন করেছে তারাই এখানে তোমার কিছু দোকানপাট নিয়ে বসে। আর এই ওপরে যেগুলো দেখছো এগুলো শাল পাতা দিয়ে পুরো ছাউনি করা আছে গোটা জায়গাটা। এটা দিয়ে যেতে আমার কি ভীষণ ভালো লাগছিল, কি বলবো। আর এখানে কিন্তু পার্কিং নিচ্ছে, মানে প্রত্যেকটা জায়গাতেই পার্কিং নিচ্ছে। মানে আমরা অনেক সকালে গেছিলাম, তখন পার্কিং নেওয়ার কোনো লোক ছিল না, কিন্তু আমরা যখন বেরিয়ে আসি তখন হুট করে একটা ছেলে এসে বলছে পার্কিং এর টাকা দিতে হবে, এরকম ব্যাপার। আর এই যে দেখো, এগুলো সমস্তই মার্বেল, মানে জায়গাটা দেখে তোমার মনে হবে তুমি লিটারালি অন্য কোনো জায়গায় চলে এসছো, মানে বাইরের কোনো জায়গায় চলে এসছো, এরকম মনে হবে। একদম ডিফারেন্ট ফিলিং। আর এখানে এত সুন্দর সুন্দর ফটো উঠেছে, কি বলবো, পুরো ফটোজেনিক জায়গাটা। তো এখানটা যেতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ওই যে নেট দেওয়া আছে, নেটের ওই যে ছোট পাড়া দেখলেন ওইখানে আমার শ্বশুরমশাই গড়লো, ওই জায়গাটা দিয়ে গলে আমাদের ওইখানে যেতে হবে, ভেতরে যেতে হবে। ওটা হচ্ছে মার্বেল লেক, ঠিক আছে। আর চারিদিকে মার্বেল, মাঝখানে একটা লেক, সেটাই হচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেলগুলো যে কতটা অরিজিনাল সেটা দেখবার জন্য আমি একটু টেস্ট করলাম। দেখছি হ্যাঁ সত্যি এটা, মানে আমার রান্নাঘরে যেরকম মার্বেল দেওয়া আছে না, পুরো ওরকম মার্বেল। দেখো পুরো মার্বেলটা দেখো, যে হোয়াইট কালারের যে মার্বেলটা আমাদের রান্নাঘরে ইউজ করা হয়, পুরো সেম সেম মার্বেল। তো এই মার্বেলের টুকরো আমি খানিক তুলেও নিয়ে এসেছি, কারণ অরিজিনাল মার্বেল বলে কথা, একটু তুলে না এলে হয়, আমার আবার এগুলো স্বভাবে আছে। আর ওই আমার সামনে মেয়ে যাচ্ছে, আমাদের যে গাইড সে হচ্ছে আমার মেয়েকে নিয়ে নিয়ে গোটা ট্যুরটা ঘুরেছে। মানে এই জায়গায় আমি যে ভিডিও করছি আমার মেয়েকে নিয়ে চিন্তাই করতে হয়নি, আমাদের যে গাইড গেছিল সেই ওকে নিয়ে নিয়ে গেছে। আর এগুলো দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম মার্বেলের বড় বড় চাই পড়ে আছে। এখানে এত সুন্দর ফটো উঠেছে, কি বলবো। আর যে জায়গাটা এত ওয়াও, এত বিউটিফুল যে বলে বোঝাতে পারবো না। মার্বেল লেক থেকে বেরোবার সময় আমরা ছোলা চাট খেয়েছিলাম, এখানে খুব ভীষণ ভালো বানিয়েছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। এবং বিভিন্ন হাতের কাজের জিনিস এখানে বিক্রি হচ্ছিল, খুব সুন্দর। তার মধ্যে আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এক ধরনের চিরুনি, মানে এরকম চিরুনি আমি দেখিনি, এত লম্বা লম্বা চিরুনি কে আঁচড়ায় জানি না। এখানে একটা খুব সুন্দর দুর্গা ঠাকুরের ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ওটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম বলছে ৩,৫০০ টাকা। নিয়ে আমি পালিয়ে এলাম ভয়ে, কি করব, বুকে ব্যথা হয়ে গেল অত টাকা দাম শুনে। তারপরে আমরা এখানে চলে এসেছি
অযোধ্যা পাহাড়ের যেটা ফেমাস তোমার ওয়াটারফলস রয়েছে সেখানে চলে এসেছি। এটা হচ্ছে বাগমি ফলস বলছে বোধহয়। আর এই ওয়াটারফলসটা বেশ অনেকটা নিচে নেমে যেতে হয়, 600টার মতো সিঁড়ি। আমরা এখন চলে এসেছি বামনি ফলস দেখতে। আর এখানে মোটামুটি 600-700টার মতো সিঁড়ি রয়েছে। তো চলো যাওয়া যাক, দেখি কতদূর যেতে পারি। হাঁটুর প্রবলেম বা কোমরের প্রবলেম তাদেরকে যেতে বারণ করছে। তো খানিকটা বেশি যেতে হবে, মানে একটুখানি গেলেই কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে। তাদের জন্য তারা এখান থেকে দেখে নিতে পারবে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ঢুকি এটা দেখা যাচ্ছে, এটা অনেকে দেখে যেতে পারো যাদের প্রবলেম আছে। নামতে সুবিধা, উঠতেই কষ্ট। তবে কালিম্পংয়ের মতো এতটা সরু নয়, দুর্গম নয়, চওড়া চওড়া সিঁড়ি রয়েছে। আশা করি অসুবিধা হবে না। আমি ওইখানে যাচ্ছি, ঠিক আছে, ক্যামেরাটা দিয়ে যাও আমাকে। ক্যামেরাটা তুলতে পারবো না, বাবাটা তোলো, বাবা যাচ্ছে। আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে অনেকে আছে আমার ঠাকুমার বয়সী, আমার শাশুড়ির মতো কোমরে প্রবলেম, তাদেরকে বারবার বলছি যদি বামনি ফলস দেখতে যাও অবশ্যই খানিকটা হেঁটে গেলেই দেখতে পাবে। পুরোটা নামার দরকার নেই, 600টা সিঁড়ি, খানিকটা হেঁটে গেলেই সুন্দর সামনে থেকে দেখা যাচ্ছে। তারা অবশ্যই দেখে এসো। খবরদার বলবেন না যে যাব না, খানিকটা গেলেই ফাউন্টেন দেখতে পাবেন, পুরোটা যেতে হবে না। অবশ্যই গিয়ে আওয়াজ শুনছেন, ঝর্ণার আওয়াজ, সেই শোল মাছের মতো লাগছে বলো। সুন্দর। আচ্ছা, আমাদের খুব কম সময়ের মধ্যে গোটা পুরুলিয়া সাইট সিইংটা কমপ্লিট করতে হতো, তার জন্য আমরা পুরোটা নামিনি। সত্যি কথা, আমরা হাফ গিয়েই খুব সুন্দর দেখতে পেলাম এবং ফটোস থেকে আরম্ভ করে ভিডিওস থেকে খুব ভালো এসেছিল। পুরোটা নামতে পারলে আরো ভালো লাগতো, তো বেটার লাক নেক্সট টাইম অবশ্যই নামবো। তো আমরা ওই হাফ গিয়েই চলে এলাম, তার জন্য বারবার বলছি যাদের প্রবলেম তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো এখান থেকে আমরা এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে আমরা পৌঁছালাম সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডুতে হচ্ছে শ্রী রামচন্দ্র তীর
বেঁধে এইখান থেকে মাটি থেকে জল বার করেছিলেন। তো এখনো সেই তীর বাঁধা জায়গা থেকে ফুটফুট ফুটফুট করে জল বেরোচ্ছে, সমানেই বেরোচ্ছে। আর সেটা সত্যি কথাই, পুরো কন্টিনিউয়াস দেখলাম আমরা। আর তো এটাকে বলছে সীতাকুণ্ড, কিন্তু খুব খারাপ লাগলো এই জায়গাটাকে বাঁধানো হয়নি। এই জায়গাটা যখন একটা স্মৃতিচিহ্ন জায়গা, এত পুরনো পৌরাণিক জায়গা, এই জায়গাটাকে বাঁধিয়ে সুন্দর করে গড়ে তুলতে পারতো। ওই যে সামনে কুয়োটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডর কাছে খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে, তোমরা চাইলে থাকতেও পারো। আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, মানে শ্যাওলাতে ভর্তি হয়েছিল। তো এগুলো এখানে লোকাল যারা রয়েছে তারা একটু পরিষ্কার করছে, আবার কেউ কেউ লোকাল এখানে এসে চানও করছে। মানে জায়গাটা যে ঐতিহাসিক জায়গা সেটাকে বাঁধিয়ে রাখিনি, এটাই আমার খুব খারাপ লাগলো। ওই দেখো ছোট ছোট পুটি 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 উঠছে, বুঝতে পারছো? মানে মিডিলটাতে দেখো, একদম মিডিলটাতে দেখতে পাচ্ছ, এই দেখো একদম মানে নিচে থেকে জল উঠছে। মানে কি বলতো, এই জায়গাতে তীর বেঁধে, মানে সীতা মায়ের জল তেষ্টা পেয়েছিল, তো রাম এখানে তীর বেঁধেছিল, সেই তীর গর্ত হয়ে মাটি থেকে জল উঠেছিল। তো এখনো সেটা জল উঠে যাচ্ছে কন্টিনিউয়াস, ফুটফুট ফুটফুট করে ফুটছে। মানে উষ্ণ প্রশমন বলে অনেকে, কিন্তু জলটা উষ্ণ নয়, জলটা কিন্তু ঠান্ডাই। আমরা হাত দিয়ে দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও উঠে যাচ্ছে। বলছে আগে নাকি এই কুণ্ডতে জলে হাত ডোবালি আতপ চাল পাওয়া যেত, তাই তো? আর 14 বছরে যখন অজ্ঞাতবাসে রাম সীতারা ছিলেন, তখন সীতা জল পিপাসা পেয়েছিল, তখন এখান থেকে জল বার করেছিলেন রাম। সীতা বান মেরে জল বার করেছিলেন, আর সে নিয়ে মা সীতার পিপাসা মিটিয়েছিলেন। এই জন্য এটার নাম হচ্ছে সীতাকুণ্ড। রাম সীতার ঘরের যে বেদিটা, তার এখান থেকে মাটিটা নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো? মাটি জল অযোধ্যায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে তারপরে ওই বেদিটা ভিত স্থাপন করা হয়েছিল। পাশেই একটা কুণ্ড দেখা যাচ্ছে। ওগো বাচ্চাগুলো ফেলিস না, মারবেল, ওটা ঘরে নিয়ে যাচ্ছি আমি তুলে। ওহো, আহা সর, কষ্ট করে তুলেছি। আমার আছে ওটা ন্যাচারাল মার্বেল, পাহাড় থেকে করা। পাবি নাকি কোথাও? হচ্ছে কাঠের দুর্গা মন্দির। এখানে একটা প্রজ্বলিত আছে, দ্বীপ প্রজ্বলিত আছে, এটা কোনোদিন নেভে না, সারা সময় জলে। আর কথিত আছে যে এখানে নাকি আগে নাগপঞ্চমীতে বিভিন্ন নাগেরা আসতো, নিয়ে করতে থাকতো আর কি। তো জঙ্গল টঙ্গল কেটে বসতি স্থাপন করার ফলে এখন আর নাগেদের দেখা পাওয়া যায় না, তবে তাদের বাসাটা যেটাতে তারা আসতো সেইটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা। এটা হচ্ছে গোটাটাই কাঠ দিয়ে তৈরি, জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাঠ নিয়ে এসে এটা তৈরি করা হয়েছে। পুরোটাই কাঠের, যা দেখতে পাচ্ছ সব কাঠের, কিন্তু অপরূপ সুন্দর এর ভাস্কর্য, খুব সুন্দর লাগলো। আর এর ভেতরে কিন্তু রয়েছে সরস্বতী মাতা। এটা কিন্তু তোমার এখানে দুর্গা মাতাটা নেই, দুর্গা মাতা রয়েছে পাশে। তো দুর্গা মাতার জায়গায় ফটো তোলা নিষিদ্ধ ছিল বলে আমরা তুলতে পারিনি। তো দুর্গা মাতাটার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে তোমার ওখানে যে প্রদীপটা জ্বলছে সেই প্রদীপটা নাকি কোনোদিন নেভে না বলতে সবসময় জ্বালিয়ে রাখা হয়, অলওয়েজ ঘি দেওয়া হয় এবং জ্বালিয়ে রাখা হয়, কোনো সময় কিন্তু সেই প্রদীপটা নেভে না। আর এখানে দুর্গা মাতার পাশেই একটা সুন্দর ছোট্ট বাছুরের ঘর রয়েছে, এই যে এই চালার ভেতরে রয়েছে। ওইগুলো আমি ক্যাপচার করতে পারিনি, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না। আর ওই জায়গাটার ভেতরে নাগপঞ্চমী ছিল, মন্দির ছিল। তো তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে দেখলাম গরম গরম জিলাপি আর লাড্ডু করছে, সেটা খেলাম। এবং এখানে ব্রেকফাস্টে এগ বয়েল দেওয়া হচ্ছিল, এগ বয়েল নেওয়া হয়েছিল, আর গরম গরম লুচি আর তরকারি ছিল। আর তার সাথে এখানে না মুড়িও দেওয়া হচ্ছিল, অনেকে মুড়িও খাচ্ছিল। তো আমরা এটাই ব্রেকফাস্ট করেছিলাম, এবং ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। আমাদের মোটামুটি সবকটা ভিউ পয়েন্ট কভার করা হয়ে গেছিলো, আর রাস্তায় আর একটা পড়তো, সেটা আমরা রাস্তায় দেখে নেবো ঠিক করেছিলাম।
তো ওখানে বাছুরের গল্পটা বলি। একটা বাছুর ওখানে প্রায়ই আসতো, ঘুরে বেড়াতো এবং এখানে আসা কোনো লোক ওকে কিছু এঁটো খাবার খাইয়ে দেয়। তার ফলে বাছুরটা দেহ রাখে এবং বাছুরটা দেহ রাখার পর বাছুরটা স্বপ্ন দিয়েছিল যে আমাকে শিব বাবার পাশে আমাকে সমাধিস্থ করা হোক। তো ওখানে দুর্গা ঠাকুরের পাশেই একটা শিব বাবা আছে, তো সেখানে পাশে বাছুরটাকে সমাধিস্থ করা হয়। তো বাছুরটারও ওখানে মন্দির করা আছে। আর এখানে নাকি তোমার ওই শিবরাত্রির সময় নাকি প্রচুর প্রচুর ভিড় হয়। আর খুব ভাল লাগলো ভেতরটা। আর মন্দিরের ভেতরটা পুরোটা মাটির, একদম এত সুন্দর। আর এখানে যতগুলো ঘর দেখছি না, প্রত্যেকটা ঘর কালারফুল, প্রত্যেকটা মাটির ঘর, অথচ প্রত্যেকটা মাটির ঘর কালারফুল, তারা নিজেরাই ডিজাইন করেছে। এত সুন্দর লাগছিল। একবার যেতে যেতে দেখলাম, সেটা ক্যাপচার করা হয়নি, যে একটা ছেলে নিজেই নিজের ঘর আঁকছে আর কি। তো এরা সব, এদের বসতিটা আমি জিজ্ঞেস করলাম এদের চলে কি করে, মানে পাহাড়ের ওপরে যে বসতি স্থাপন করেছে এদের পেট চলে কি করে। তো বলছে এদের চাষবাসটা হচ্ছে মেনলি জারিয়া, আর সেকেন্ড জারিয়া হচ্ছে কাঠ কেটে নিচে নিয়ে গিয়ে বিক্রি করে, জঙ্গলের কাঠ কেটে। এই দুটো হচ্ছে ওদের মেন বসতি স্থাপনের আর কি, জারিয়া। তো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে এস ভিউ পয়েন্ট বলে। রাস্তাটা ভীষণ সুন্দর, মানে এসের মতো খানিকটা সেফ। আর পুরো মানে এস বলতে হ্যাঁ পুরো এসই দেখা যাচ্ছে। এরকম সেফ সাধারণত আমরা বড় বড় উঁচু মানালি বা কালিম্পং পাহাড়ে দেখতে পাই। তো এখানে এসেও যে এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পাবো, এটা আমার কল্পনার মধ্যে পড়েনি আর কি। এসের মতো রাস্তাটাই এস ভিউ পয়েন্ট। সেম এরকম এস ভিউ পয়েন্ট আমরা কালিম্পংও দেখেছিলাম, সেম টু সেম। তো ফাইনালি এবার আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি এবং একবারে সোজা ড্রাইভ করে আমরা চলে যাব দুর্গাপুর। আর আমরা কোথাও হল্ট করবো না, কেমন অ্যাজ ইউ নো আমরা হোটেল পাইনি, নাহলে আমাদের ইচ্ছে ছিল আরেকদিন থাকার। তো এখানে আরও দুটো পয়েন্ট আছে যে দুটো আমাদের মিস হয়েছে। একটা হচ্ছে পাখি পাহাড় বলে, সেখানে কি আছে আমি জানি না। আর একটা আছে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে বলছিল ছেলেটা, যে গাইড বলছিল ময়ূর পাহাড়ে যেতে পারেন, ওখানে ময়ূর দেখা যেত, কিন্তু ময়ূর দেখা যায় না এখন আর। এখন শুধু ওটা একটা ভিউ পয়েন্টই হয়ে আছে। তো ওখান থেকে উঁচুতে একটা টাওয়ার করা আছে, টাওয়ারে উঠে বাকি পাহাড়গুলো দেখা যায়। তো তোমরা চাইলে ওই দুটো কভার করতে পারো, আমাদের ওই দুটো যাওয়া হয়নি। আর এটা গোটাটাই আখ ক্ষেত, আমরা পুরো আখ ক্ষেতের পাশ দিয়ে দিয়ে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম এত আখ ক্ষেত কেন, তো বলছে এখানে সেচ ছাড়াই আখ চাষ করা হয়, আর এটা তার জন্য প্রচুর প্রচুর এখানে আখ চাষ করা হয়। আর চাষবাসটাই যেহেতু এখানকার মেন জারিয়া, একটা অনুন্নত জায়গা বলতে পারো পুরুলিয়া। যদিও এখন গিয়ে দেখলাম যথেষ্ট উন্নতি করেছে। আর যে তোমার বড় বড় হোটেলগুলো, সেগুলো এখনই যেহেতু ওদের কামানোর জারিয়া, এখনই প্রচুর ভিড় হয়, বাকি গোটা বছরটা সেরকম ভিড় হয় না, আবার বর্ষাকালে খানিক ভিড় হয়। তো তার জন্য ওদের রেট এত হাই করা আছে। এটা হচ্ছে ব্যাপার। আর পাহাড়ের ওপরে এই যে প্রচুর হোমস্টে রয়েছে, আর পাহাড়ের ওপরে প্রচুর প্রচুর হোমস্টে আরম্ভ করে রয়েছে, হোটেল আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। তো আমরা রাস্তায় মাঝখানে হল্ট করেছিলাম, এখানে চা খেলাম। এই চাটা হচ্ছে যে ওই দেখো হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়িতে চাটা করেছে, পোড়া দুধের, পোড়া পোড়া মাটি মাটি পোড়া পোড়া দুধ দুধ গন্ধ ছাড়ছে। এত ব্যাপক চা আমি আগে জীবনে কখনো খাইনি, এত টেস্টি লাগলো কি বলবো। আমি বলছি যে এরকম চা আমি কোনোদিন খাইনি, পুরো মাটি মাটি গন্ধ, পোড়া পোড়া দুধ দুধ গন্ধ। তো যাই হোক, আমার শাশুড়ি বলছিল ঘরে একদিন বানিয়ে খাওয়াবো। আমি বললাম ঘরে যতই বানাও বাইরের মতো টেস্ট আসবে না। যাই হোক, এরকম করে আমরা এখন দুর্গাপুরের পথে রওনা দিলাম। এখন মোটামুটি 5-6 ঘন্টা জার্নি করে আমরা সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব দুর্গাপুর। গিয়ে ডিনার করে ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন।